আমার হেরোজিতে বৈষ্ণবরাবলীর সমস্ত লীলা কীর্তনের মধ্যে তোমা এই যে কীর্তনটা এটা দুর্গা লাগাইয়া শোনা হ্যাঁ গালা আছে রেডি রেডি ওটা উঠে কথা রে কি হয় এই কীর্তনগুলো বৈষ্ণবরাবলী কীর্তনটা খুব মন দিয়ে শুনলে মনটা যদি ঐক্য না হয় কোটি জন্ম বসে যদি করে কৃষ্ণ আরাধন তবু না পাবে আমার গোবিন্দের চিত্ত। আজকে নাগরিক বলে বলছে নাগরিক বল বল বলে কি থেকে এসেছে বলছে কি নিরমল গৌরতন। নিরমল বলতে কি নির্মল বলতে পরিষ্কার গৌর তনু তনু সুন্দর হচ্ছে দেখো আমার গৌরাঙ্গের অঙ্গটা খুব সুন্দর নির্মল অসিত কাঞ্চন অসিত শব্দের অর্থ কি দেখবেন পদ্মারের দোকানে গিয়ে দেখবেন আঙ্গার উপরে সোনা রেখে একটা চুড়ি দিয়ে ফুলে কি করে তার সোনার মধ্যে যে কাজ আছে সেটা কাজ মুক্ত করে কাটিসহ বাইর করে আমার নদিয়ার নাগরিক আরেকজন নাগরিককে বলছে কাঞ্চনা নাগরিককে বলছে বিষ্ণুপ্রিয়া কি বলছে জানেন বলছে এমন এক রূপ দেখেছি সেই পুরানো সোনা দিয়ে কুটির স্বর্ণ দিয়েও আমার গৌরাঙ্গের বদনের তুলনা হয় না। আমি এমন একটা বদন দেখেছি যার বদন দর্শন করা মাত্র আমি বলিয়া রইলাম বলিয়া রইলাম বলিয়া রইলাম আমায় দংশল মধুবনে हरे बुधा हरे दंगशाला हरे मधुबाने গানগুলো অতি মরমী ছাড়াই গানগুলো বুঝবে না কারণ গানটা তো রঙের মধ্যে গিয়েছে হলুদ করে যদি গান গান দিলেন সবাই বলছে বা গান জমে গিয়েছে কিন্তু এরকম রূপ অনুদান এই দেখুন তার কণ্ঠ হতে নিচ পর্যন্ত জলের ভিতরে আর শুধু পদন করা উঠে
এমন এক বদন জগৎ দিচ্ছে সাধনা করতে বাংলা বুঝুন বাংলা ভয় কারণ আংশিক অর্থ কি জানে অর্থাৎ তার দুইটা গুরু উপর দিকে দূর থেকে দেখছেন মতিয়ান না করি এটা গুরু নয় এখানে হয় দুইটা সর্প এই মাত্র বাংলা প্রজন্মে দুজন কথা সাপ আমি দেখেছি তার গুরুটা দেখতে যেমন সাপের মতো যেই মাত্র আমি তার সামনের দিকে চেয়েছি আমার দর্শন করে সেই দিন হতে আমি হইলাম আচ্ছা আমি দেখি বাইরে এখনো নিলে সেদিন হতে সেদিন হতে আমি হইলাম হরিনা করি গেল আমার সকলে আমার সকলে